পানামা খাল দখলের চিন্তা ট্রাম্পের ভুল সিদ্ধান্ত নাকি বিতর্কিত পদক্ষেপ? কেন তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন? কি উদ্দেশ্য রয়েছে ট্রাম্পের এর পেছনে? শুধুই কি ভূমি দখল নাকি অন্তরালে আছে ব্যক্তিগত কারণ? যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেওয়ার সময় পানামা খাল নিয়ন্ত্রণে নেওয়ার হুমকি দিয়েছিলেন ট্রাম্প। ২১ জানুয়ারি ট্রাম্পের হুমকির বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করেন পানামা। ট্রাম্প যদি পানামা খাল দখল করতে সামরিক শক্তি ব্যবহার করে, তা হবে মার্কিন যুক্তরাষ্ট্রের কয়েক দশকের নীতিবিরুদ্ধ। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সর্বপ্রথম পানামা খাল পানামা সরকারের কাছে হস্তান্তরের উদ্যোগ নেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। জিমি কার্টার মনে করতেন পানামা খাল পানামা সরকারের কাছে ফেরত দেওয়া একটি ন্যায্য বিষয় এবং তিনি ভোট গ্রহণ সাপেক্ষে পানামা খাল হস্তান্তর করেন। এরপর থেকে পানামা খালের পরিচালনা নিয়ে আর কোনো সমস্যা হয়নি। ২০ জানুয়ারি অভিষেক ভাষণে পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে ট্রাম্প একটি মন্তব্য করেন। তার জবাবে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো এক বিবৃতিতে বলেছিলেন, প্রেসিডেন্ট হিসেবে আমি জোর দিয়ে বলতে চাই, পানামা খাল ও এর আশেপাশের অঞ্চলের প্রতি বর্গমিটার জায়গার মালিকানা পানামা এবং ভবিষ্যতে পানামাই থাকবে। হুমকি অনুযায়ী পানামা খাল দখলে ট্রাম্প যদি সামরিক শক্তি প্রয়োগ করে, তা গুরুতর যুদ্ধে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হিসাব অনুযায়ী পানামার বর্তমান জনসংখ্যা অনুসারে পানামা খাল দখলে নেওয়ার জন্য যুদ্ধ হলে যুক্তরাষ্ট্রকে প্রায় ৯০,০০০ সেনা মোতায়েন করতে হবে। ট্রাম্প এত বড় পরিসরে কোনো যুদ্ধ করলে তাকে চরম সমালোচনার মুখে পড়তে হতে পারে। অন্যদিকে পানামায় সামরিক অভিযানের জন্য মার্কিন কংগ্রেসে প্রস্তাব পাশ করতে হবে। দলীয় সংখ্যাগরিষ্ঠতা থাকলেও এই ধরনের প্রস্তাব পাশ করার জন্য পর্যাপ্ত সমর্থন পেলেও ট্রাম্পকে হিমশিম খেতে হবে। সেই সাথে পানামা খালের দখল নিয়ে যুদ্ধ শুরু হলে সেটির ধাক্কা বিশ্ব অর্থনীতিতেও পড়বে। অতএব সব মিলিয়ে বলা যায়, সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে পানামা খাল দখলে নেওয়া বেশ ঝুঁকিপূর্ণ হবে।